আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি। সেটি হলো আপনি কিভাবে আপনার ভিডিওতে স্লো মোশন ইউজ করতে পারেন। আজকের এই ভিডিওটি দেখার পরে আপনিও জানতে পারবেন এবং শিখে নিতে পারবেন কিভাবে আপনি আপনার ভিডিওতে স্লো মোশন ইউজ করতে পারবেন। সো বন্ধুরা, আপনি যদি মনিরুল ইসলাম ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। হাই গাইজ, দিস ইজ মনিরুল ইসলাম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। আপনাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসার অনুপ্রেরণা। আর আপনারা যারা আমার সাথে সোশ্যাল মিডিয়ায় যুক্ত হতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন থেকে আপনারা লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করে অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাবেন। সো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। প্রথমে আমাদেরকে স্টার্ট মেনুতে চলে যেতে হবে। স্টার্ট মেনুতে যাওয়ার পরে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। দেন এখানে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। করার পরে এখানে একটা নাম দিয়ে দিতে পারেন আপনারা প্রজেক্টের, যেমন আমি নাম দিচ্ছি আমার নিজের নাম। দেন এখানে দেখবেন ক্যাপচার ফরম্যাট, এখানে এইচডিভি এটা যেন সিলেক্ট করা থাকে। দেন আপনারা ওকে করে দিবেন। তো ওকে করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে দেখেন ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট। তো এখানে আমরা ডাবল ক্লিক করে দেব। তো ডাবল ক্লিক করার পরে এখান থেকে আমরা কোন ফাইলের মধ্যে রেখেছি আমাদের সেই এলিমেন্ট, যেমন এইখানে আমার রাখা। তো আমি এখান থেকে ভিডিওটি ডাইরেক্ট ইম্পোর্ট করে নিব। তো ইম্পোর্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। তো এখন এইটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এপাশে এনে ছেড়ে দেব। তো ছেড়ে দেওয়ার পরে আপনারা একটু দেখেন ভিডিওটি কি অবস্থায় আছে। তো আপনারা দেখেছেন যে ভিডিওটি কি অবস্থায় আছে। তো এখন আমরা চাচ্ছি যে এখান থেকে দ্রুত আসবে এবং এখান থেকে আবার স্লো হয়ে যাবে। তো এখান থেকে যদি দ্রুত আনতে হয় তাহলে আমাদেরকে এখান থেকে কেটে নিতে হবে। তো আমি এখান থেকে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি এতটুকু কেটে নিয়েছি। দেন এটার উপরে মাউসে রাইট ক্লিক করব, করার পরে স্পিড অ্যান্ড ডিউরেশন এখানে ক্লিক করব। এখানে দেখেন 100 দেওয়া আছে, তো এখানে আমি 300 দিয়ে দেব। তো আমি 300 দিলাম। তো 300 দেওয়ার পরে দেখেন আপনারা কি সুন্দর একটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা যখন চেঞ্জ হয়ে গেছে তখন এটা ছোট হয়ে গেছে। তো এটা আমি আবার এখানে মিলিয়ে দেব। তো এখন আপনারা একটু দেখেন যে কি অবস্থায় চলছে। দেখেন কত দ্রুত আসছে, ওই যে কত দ্রুত। এবার এখান থেকে স্লো হয়ে গেছে, দেখছেন? তো এইখান থেকে স্লো হয়ে গেছে, তাহলে আমাদের কি করতে হবে, এটা আরেকটু যদি স্লো করতে হয় তাহলে আবারও মাউসে রাইট ক্লিক করতে হবে। দেন স্পিড অ্যান্ড ডিউরেশনে ক্লিক করতে হবে। দেখেন এখানে 100 আছে, তো এখানে যদি আমি 50 দিই তাহলে দেখেন এটা কি চেঞ্জ হয়েছে। তো এখানে যখন 50 দিয়েছি আমি, তো এখন আপনারা আরেকটু দেখেন কত স্লো হয়ে আছে, অনেক স্লো হয়ে আছে। দেখেন এখানে যেহেতু স্লো হয়ে আছে, তো আমি চাচ্ছি এখান থেকে আরেকটু দ্রুত ফিরিয়ে আনতে। তাহলে এখানে আমি আবার একটু কেটে নিব। তো কেটে নেওয়ার পরে এখানে আবার আমি মাউসে রাইট ক্লিক করব, করার পরে এখানে স্পিড আর ডিউরেশনে ক্লিক করব। এখানে 50 আছে, এখানে আমি 400 দিয়ে দিতে পারি। তো 400 দেওয়ার পরে দেখেন আপনারা কি একটা চেঞ্জ হয়ে যায়। যেমন এখানে স্লো আছে, তো স্লো থাকাতে আপনারা দেখতে পাচ্ছেন এরকম। এবার দেখেন কি দ্রুত চলে গেছে। এতক্ষণ আমি আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করলাম, আই হোপ এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পেরেছেন এবং এটাও বুঝে গিয়েছেন যে আপনাদের কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে স্লো মোশন ইউজ করতে পারেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখার পরে আপনাদের কতটুকু উপকার হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এখন অবধি যারা ভিডিওতে লাইক দেননি তারা অবশ্যই একটি লাইক করে দিন। এছাড়াও আজকের এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।